এদেশে মহিলাদের কাছে 10টা টাকা থাকে না ভিক্ষা দেওয়ার জন্য, আপনি দেনই নেই কখনো, আপনি দেনই নেই কখনো। দেশের বহু মহিলার কাছে ভিক্ষা দেওয়ার জন্য 5টা টাকা থাকে না, একটা ফকির আসবে 2 টাকা ভিক্ষা দিব, টাকা নাই তার কাছে, আপনি দেন না থাকে। আর ওর বাপ মরে যাওয়ার আগে ইচ্ছা করে মেয়ে পেয়ে গেলে আরেক বেটার পোলা ভাগ পাবে, মেয়ের জামাই আর নাতিরা তো ভোগ করবে, এই ভয়ে বেঁচে থাকতে ছেলেদের নামে সব জমি লিখে দিয়ে গেছে। জালেম ওই মেয়েটাকে ফকির মিসকিন করে দিল। আর এর ভাই জমি যতক্ষণ আছে এটা ডাইকা ডাইকা খাওয়াবে, মাসে 2 মাসে ঈদে সান্দে জামা কাপড় সেমাই চিনি এগুলো দিয়ে থাকবে, কেন? জমি দিবে জন্য। এখন ওই বোন চিন্তা করে, আরে যদি আমি সম্পদ নিয়ে আসি, যা একে তো সেটা ডাবল পাইলো, আমি অর্ধেক পেলাম, একটু যদি নিয়ে আসি ছেলে মেয়ে স্বামী নিজের দরকারে, বলে যে অংশ আনলে ধ্বংস হয়। তুই অংশ নিয়ে ধ্বংস, অংশ নিয়ে ধ্বংস হবে কেন রে? তোর বাপের অংশ তুই খাবি, তুই ধ্বংস হবি না। তোর বাপের অংশ তোর বোনে খাবে, সে তার বাপের অংশ খাবে, সেখানে ধ্বংস হবে। তোকে যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, নির্ধারক আল্লাহ, এখানে তোর অধিকার রেখেছে আল্লাহ, ওই মেয়ের জন্য অধিকার রেখেছে আল্লাহ, তুই খালি ধ্বংস হবি না, ও খালি ধ্বংস হবে কেন রে? এদেশের বাপ ভাই সবাই প্রায় জুলুম করে মেয়ের প্রতি।